রিপন ভাই, একেবারে জামায়াত ইসলামের পক্ষ থেকে কঠোরভাবে এটার সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য হলো গণভোটের মাধ্যমেই জনগণ তাদের রায় দিয়েছে, তাই এই অধ্যাদেশ বাতিল করা জনগণের ম্যান্ডেটের সঙ্গে অপমানের সমান। তো এইটা আসলে বিএনপি জুলাই সনদ, এটা একটা, আমি বলি এটা ডেলিকেট ইস্যু। এই কারণে আমাদের পার্টি তো নির্বাচনের আগে, আমাদের পার্টির প্রধান নির্বাচন আগে তিনি গণভোটের পক্ষে, মানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল অ্যান্ড ইলেকট্রাল স্ট্যান্ড অফ বিএনপি, আই মাস্ট সে। এবং অ্যাকর্ডিংলি একটা গণভোট হয়েছে। আচ্ছা, গণভোট হয়েছে, গণভোট একটা ফলাফল যেটা বলে, এটা গণভোটের ফলাফল এসেছে 79% না 73%, যাই হোক 69% কাস্টিং ভোটের, মানে কাস্টিং ভোটে 69% মানুষ এটা এন্ডোর্স করেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে গণভোট বিএনপি বাতিল চাইনি। আমি আপনাকে যেটা একটু ব্যাখ্যা দিতে চাই সেটা হচ্ছে, প্রেসিডেন্ট বলা হচ্ছে যে প্রেসিডেন্ট তার প্রেসিডেন্টের যে অর্ডার, সে অর্ডারটার মধ্যে আছে যে আপনার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মানে আপনার মানে 1 মাস, একটা কার্য দিবস আছে বোধহয় 30 দিনের মধ্যে হবে, কি বলে আপনার এই যে জাতীয় সংসদের সমস্ত কিছু উত্থাপন করতে হবে, জাতীয় সংসদ অধিবেশন বলবে এবং সেই অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। হ্যাঁ, এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারটায় বিএনপি একটা লিগ্যাল মানে ডিবেট করেছে। মানে তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা লিগ্যাল ডিসপিউট। আমি আবারও আপনার দর্শকদের কাছে যেটা বলতে চাই, বিএনপি গণভোট বাতিল করতে চায়নি, মোটেই না। কারণ বিএনপি আইনি ফরম্যাটে আসতে চায়। গণভোট বিএনপি বাতিল করতে চায়নি, বরং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বিএনপি দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন। নট অনলি দ্যাট, বিএনপি বলেছে যে আমরা এই যে মানে সংস্কার সংক্রান্ত যে বৈঠকগুলোতে আমরা যেই বিষয়ে আমরা একমত হয়েছি, সিগনেচার করেছি উইথ নোট অফ ডিসেন্ট। এবং নোট অফ ডিসেন্ট সমস্তটা না, কয়েকটা প্রশ্নে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অর্থাৎ আপনি চায়ের কাপটা আপনি ডান হাত দিয়ে খাবেন না আপনি বা হাত দিয়ে খাবেন, বিষয়টা হচ্ছে এরকম। আপনি কি 5 চুমুকে শেষ করবেন না 10 চুমুকে শেষ করবেন, এটা টেকনিক্যাল ইস্যুস, এটা অন্য কোনো বিষয় না। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে মূল ডিসপিউট হচ্ছে যে উচ্চ কক্ষের যে এটা ফরমেশনটা, কম্পোজিশনটা, সেটা কি আপনার প্রাপ্ত ভোটের ভিত্তিতে দিতে হবে নাকি, মানে পিয়ার তো সব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা তো প্রাপ্ত ভোটের বেসিসে নাকি সংসদ সদস্য বেসিসে? এক্স্যাক্টলি, পিয়ার তো দুটোই পিয়ার, দুটোই পিয়ার। আমরা যেটা বলেছি, যেটা আমাদের স্ট্যান্ড, যেটা আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অন দ্য বেসিস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট সিকিউরিং সিটস। তাহলে উপরেরটা দরকারটা কি? উপরেরটা দরকারটা কি? না, উপর এবং নিচের সবই তো পার্টি করছে। আপনি যদি কথা করেন, আমি যদি আপনাকে তর্কের স্বার্থে যদি বলি, ধরুন আপনার প্রাপ্ত ভোটের মধ্যেই হলো, তো প্রাপ্ত ভোটের মধ্য দিয়ে হলো, আপনি ধরে নেন আপনি বিএনপি মনে করলো যে সাংবাদিক শ্রেণীর তরফ থেকে আমরা 5 জন লোককে নেব এবং মিস্টার গাউসুল আজম তিনি মানে আমাদের মনোনয়নে তার কোনো আপত্তি থাকবে না। তাহলে বিএনপি কি করলো, তার যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিএনপি মনে করেন আপনার 70টা সিট পেল, আপনাকে মানে মনোনয়ন বিএনপি দিল। কথাটা খেয়াল করেন, বিএনপি আপনাকে মনোনয়ন দিল, অন্য কোনো পদ্ধতিতে না। আপনি নির্বাচিত, মানে ভোটের বেসিসেই দিল, ভোটের বেসিস দিল। আবার কন্ট্রারি টু দ্য দ্যাট পজিশন, এখন মনে করেন প্রাপ্ত আসনের ভিত্তিতে, মনে করেন প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি তো 73টা সিট পেল, কথার কথা 73টা সিটের মধ্যে আবারও বললো যে মিস্টার গাউসুল আজম আপনাকে আমরা আমাদের তরফে আমরা উচ্চ কক্ষে আমরা আপনাকে দেখতে চাই। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি আপনি প্রাপ্ত ভোটের মধ্য দিয়েও আপনি প্রাপ্ত ভোটের মধ্য দিয়ে আসলেই বিএনপি মনোনীত, অথবা যদি সংসদ সদস্য বেসিসে আসেন তাও বিএনপি মনোনীত, বিএনপি অথবা জামাত মনোনীত, মনোনীত একই কথা, মানে পলিটিক্যাল পার্টি মনোনীত করে, তাই না? আচ্ছা, এখন যদি আপনি বলেন যে অনেক জাপানে এবং আরো কিছু দেশে আছে, আমি তাদের উদাহরণ আপনার দর্শকদের জানার উদ্দেশ্যে বলতে চাই। তারা কি করেন, মনে করেন আসন 100 পলিটিক্যাল পার্টি কি করবে, তারা একটা 100 জন একটা লিস্ট বিফোর ভোটের আগে তারা একটা তালিকা দেবে
যে এরা হচ্ছে আমাদের পসিবল মেম্বার্স অফ দ্য আপার কাউন্সিল। তখন মনে করেন তারা আসন পেলে 70টা, ফার্স্ট 70 নো চয়েস। আপনি ইচ্ছা করলে 99 আলারে নিতে পারবেন না। ওই প্রথম 70টাকে আপনাকে বাছাই করে নিতে হবে। এটা জাপান এবং আদার কান্ট্রিজ এইভাবেই মানে আপনার করে, মানে যারা পিয়ার সিস্টেম ওখানে এরকম করে। এখন ঘুরে ফিরে কিন্তু আলটিমেটলি ওই যে আপনি বলেন, তাহলে ওই যে আপনি যেটা বলতেন উচ্চ কক্ষ রেখে লাভ কি? উচ্চ কক্ষ রেখে লাভটা হচ্ছে এইটা, পলিটিক্যাল পার্টিগুলো যেটা মনে করেন অনেক সময় দেখেন আঞ্চলিক কারণে, আপনার স্থানীয় জনপ্রিয়তা ভালো, নানাবিধ কারণে আপনি মনোনয়ন পান, এবং সেখানে দেখা গেলো মিস্টার রাজ্জাকে খুবই একজন বিদগ্ধ আইনজীবী, তিনি সেই অর্থে মানে যেটা রাজনীতির ভাষা বলি গণরাজনীতি, মানে পিপল ওরিয়েন্টেড পলিটিক্স, উনি সেভাবে হাটে ঘাটে মাঠে বা এইসব চা খাওয়া খাই, কান্দে হাত দেওয়া, তোমার বাচ্চাটা কেমন আছে, এইরকম ইন্টারাকশনগুলো উনি করেন। উনি আইন অঙ্গনে উনি একজন পতিতদশা আইনজীবী। এখন পার্টি মানে রাজনৈতিক দলগুলো মনে করে যে আমরা হায়ার কাউন্সিলে আমরা কিছু বিভিন্ন শ্রেণী পেশার কিছু বিদগ্ধ জনকে রাখবো, অথবা রাজনীতিতেও যারা একটু সিনিয়র, যারা একটু বোদ্ধা শ্রেণীর যারা, তাদেরকে আমরা আনবো। আপনি ইভেন ভারতের কথা যে চিন্তা করেন, আপনার এস জয়শঙ্কর যিনি মানে ওদের পররাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু রাজ্যসভার মেম্বার, মানে আপার কাউন্সিলের মেম্বার।